যেদিন আপনি জানতে পারলেন আপনি গর্ভবতী বা আপনি প্রেগনেন্ট, সেদিন থেকেই কিন্তু আপনার একটা নতুন জার্নি বা নতুন পথ চলা শুরু হয়। এই পথ বা এই জার্নি কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সহজ, কোথাও কঠিন, কোথাও জটিল, কোথাও হাসি, কোথাও কান্না, কোথাও কষ্ট, কোথাও আনন্দ, সব কিছু নিয়েই আছে। কিন্তু এই যে জার্নি, এটা কিন্তু আপনার জীবনে চিরস্মরণীয় একটা সময়। যাতে এই সময়টাকে আপনি একটু এনজয় করতে পারেন, এই সময়টা যে সময় আপনার শরীরের মধ্যে একটা প্রাণের সঞ্চার হচ্ছে, সেই সময়টা যাতে আপনার এই জার্নিটাকে একটু রিল্যাক্স করা যায়, সেজন্য আপনার হাতের কাছে বেশ কিছু জিনিস থাকাটা খুব প্রয়োজন। আমি আজকে প্রেগনেন্সি মাস্ট হ্যাভস নিয়ে আলোচনা করব। অর্থাৎ একজন গর্ভবতী মহিলার গর্ভবতী হওয়ার পর যে জিনিসগুলো বা যে সামগ্রীগুলো হাতের কাছে থাকা দরকার, এরকম 10টা আইটেমস নিয়ে কথা বলবো। পয়েন্ট নাম্বার 1, প্রিন্যাটাল ভিটামিন বা প্রিন্যাটাল সাপ্লিমেন্টস। আপনি যখন গর্ভবতী হন, যখন কনসিভ করেন, তারপরে যখন আপনি ডক্টর চেক আপে যান এবং ডক্টর ইউএসজি করে আপনার গর্ভাবস্থার কনফার্মেশন দেন, তার সাথে চেক আপের পর আপনার প্রেসক্রিপশানে বেশ কিছু ভিটামিন মিনারেলস লিখে দেন, যেগুলো গর্ভাবস্থায় নির্দিষ্ট সময় নিতে হয়। এটা আবার ট্রাইমেস্টার অনুযায়ী পরিমাণ বা কোয়ালিটিগত বা গুণগতভাবে এর পরিবর্তন হয়, নতুন কিছু সংযোজন হয়, আবার কিছু কমেও যায়। সেগুলো কিন্তু আপনার পরিস্থিতি বা আপনার প্রেগনেন্সির অবস্থা অনুযায়ী উপযুক্ত সময় উপযুক্ত পরিমাণে নিতে হয়, যেটা আপনার গর্ভাবস্থাকে সুস্থ রাখে, আপনাকে সুস্থ রাখে এবং গর্ভস্থ সন্তানকে সুস্থ রাখতে, তার বৃদ্ধি বিকাশ বজায় রাখতে সাহায্য করে। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে পরিমাণ মতন আপনার সাথে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, বেলি সাপোর্ট, অর্থাৎ পেট বা অ্যাবডোমেন, যেটা আস্তে আস্তে পরিমাপে বাড়ছে, কারণ ভেতরের একটা অন্তর্যন্ত্র জরায়ু বা ইউট্রাস যেটা আকারে বড় হচ্ছে, সেটা যখন বাড়তে থাকে তখন বেলির আকারটাও আস্তে আস্তে বাড়তে থাকে। বেলির মাপটা আস্তে আস্তে বাড়তে দেখা যায়, বিশেষ করে চোখে পড়ে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে। ফার্স্ট ট্রাইমেস্টার থেকে যদিও বা চোখে না পড়ে, তাহলেও বেলির আকারটা এমনভাবে বড় হতে থাকে যে আস্তে আস্তে মায়ের পক্ষে ক্যারি করা একটু কষ্টকর হয়ে যায়। সেই সময় বেলি সাপোর্ট খুব দরকার এবং গুরুত্বপূর্ণ বিষয়। এই উদ্দেশ্যে আপনি বেলি সাপোর্ট, যে কোনো ইনার, প্যান্টি বা বেলি সাপোর্ট প্যান্ট, এমনকি আপনি যখন রাতে ঘুমোতে যাবেন, যদি প্রেগনেন্সি পিলো আপনি নিতে পারেন খুব ভালো হয়। অনেকে প্রেগনেন্সি পিলো পছন্দ করেন না, দেখেই কমফোর্টেবল হবে কি না সেটা মন থেকে আসে না। তাদের ক্ষেত্রে যদি বাড়িতে কোনো ছোটোখাটো বালিশ বা পাতলা বালিশ থাকে, যে কোনো একদিকে যখন ঘুরে শুচ্ছেন, আপনি বেলি বা পেটের তলায় দিয়ে শুলে আপনার শুতে বা ঘুমোতে একটু আরাম অনুভব হয়, কমফোর্টেবল হয়। পয়েন্ট নাম্বার 3, ম্যাটারনিটি ক্লোথ। ম্যাটারনিটি ক্লোথ মানে হচ্ছে, সাধারণ অবস্থায় মহিলারা অনেকেই টাইট ওয়্যার্স পরেন, অর্থাৎ যেটা শরীরের সঙ্গে বেশ ভালোভাবে ফিট হয়ে যায়। গর্ভাবস্থায় যেহেতু বেলির আকার, কোমরের আকার বা শরীরের অন্যান্য অংশের আকার বাড়তে থাকে, সেই জন্য অনেকেই টাইট ওয়্যার ইউজ করতে পারেন না। এই পরিস্থিতিতে অনেকেই অন্যান্য মেটেরিয়াল, কটন বা সুতি ছাড়া অন্যান্য মেটেরিয়াল জামাকাপড় ব্যবহার করতে পারেন না, কারণ স্কিন বা ত্বক অনেক সেন্সিটিভ হয়ে যায়, অনেকের ক্ষেত্রে রুক্ষ হয়ে যায়, অনেকের ক্ষেত্রে খুব সেন্সিটিভ হয়ে যায়। সেক্ষেত্রে কটন বেস্ট অপশান, কটনের জামাকাপড় বা সুতির জামাকাপড় পরা এবং ঢিলে ঢালা জামাকাপড় পরাটা সেফ অপশান। তাতে গর্ভবতী মহিলার ক্যারি করতেও সুবিধা হয়, পরতেও সুবিধা হয় এবং সেটা পরে অনেকক্ষণ তারা থাকতেও পারে। পয়েন্ট নম্বর 4, সাপোর্টিভ ব্রা। প্রেগনেন্সিতে অনেক রকম হরমোনাল চেঞ্জেস হয়। এই হরমোনাল চেঞ্জেস হওয়ার কারণে ব্রেস্টের আকার, নিপলের সাইজ বা নিপলের সেন্সিটিভিটি, এগুলো চেঞ্জ হতে থাকে। ব্রেস্টের আকার বড় এবং ভারী হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে সাপোর্টিভ ব্রা নেওয়ার দরকার হয়। এটা গর্ভাবস্থার প্রথম থেকেই যদি আপনার ব্যাকআপে থাকে বা আপনার কাছে থাকে, তাহলে আপনি প্রয়োজন মতন সেটা ব্যবহার করতে পারেন। তাতে আপনার অনেক কমফোর্টেবল ফিল হয় বা আরাম অনুভব হয়, যাতে করে আপনি প্রেগনেন্সিটা খুব সুস্থভাবে এবং আরামপ্রদভাবে ক্যারি করতে পারেন। 5 নম্বর পয়েন্ট, বটল টু ক্যারি। মানে একটা ছোট্ট বটল, স্টিলের বা কাঁচের হলে ভালো হয়। কাঁচের যদি এমন মনে হয় যে সেটা ফেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে ছোট যদি একটা স্টিলের বটল কেনা যায়, তাহলে আপনি সেটা নিজের কাছে রাখতে পারেন। স্বাভাবিকভাবেই আপনি যখন বাড়িতে আছেন, বাড়ির যে বিভিন্ন জল পান করার পাত্র, সেগুলো ব্যবহার করতে পারেন,
কিন্তু ডাক্তার চেক আপ, বিভিন্ন কাজকর্ম বা সাধারণ কাজকর্মে যখন বেরোন তখন আপনার সাথে একটা ছোট ওয়াটার বটল ক্যারি করার দরকার হয়, কারণ প্রেগনেন্সিতে হাইড্রেশন বা শরীরে জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। এটা মেনটেন করা এবং সময় সময় জল পান করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি শরীরে জলের অভাব হয় সেখান থেকে নানান রকম সমস্যা হতে পারে, আপনার ক্ষেত্রে কষ্টকর পরিস্থিতি আসতে পারে। সেই জন্য আপনার ব্যাগে ঢুকে যেতে পারে এরকম একটা ছোট জলের বোতল যদি সাথে নিয়ে রাখতে পারেন তাহলে আপনার পক্ষে অনেক সুবিধাজনক হয়। পয়েন্ট নাম্বার 6, ময়েশ্চারাইজার, যেটা সিম্পল এবং একটা লিপ বাম। প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় এরকম অনেক স্কিন প্রোডাক্টস আছে যেগুলোতে কিছু হার্শ কেমিক্যাল ব্যবহার হয়, যেটা সাধারণভাবে ব্যবহার করা গেলেও প্রেগনেন্সিতে ব্যবহার করা উচিত নয়। টু বি ইন সেফ সাইড, এমন কিছু ময়েশ্চারাইজার যেটাতে এমন কোনো হার্শ কেমিক্যাল ব্যবহার করা হয়নি বা সিম্পল পারপাসে ইউজ করা যায় সেরকম ময়েশ্চারাইজার রাখা দরকার। শীতকাল বা অন্যান্য সময় আবহাওয়ার পরিবর্তনের জন্য স্কিন খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায়। এমনকি প্রেগনেন্সিতে যেহেতু হরমোনাল চেঞ্জেস হয় সেই জন্য স্কিনের রুক্ষতা খুব তাড়াতাড়ি চলে আসে। স্কিন ময়েশ্চারাইজিং খুব ইম্পর্টেন্ট। এই সময় স্কিনে পিম্পলও হতে অনেকের ক্ষেত্রে দেখা যায়, সেই জন্য ময়েশ্চারাইজারটা খুব বুঝে শুনে সিলেকশন করা উচিত বা ডক্টর রেকমেন্ডেশনে করা উচিত। যেহেতু স্কিন খুব তাড়াতাড়ি সূক্ষ্ম হয়ে যায় সেই জন্য ঠোঁট ফেটে যাওয়ার সমস্যাও দেখা যায়, সেই জন্য লিপ বাম বা ঠোঁট ফেটে গেলে তার সমাধানের জন্য যেগুলো আছে সেগুলো কাছে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 7, শিয়া বাটার। প্রেগনেন্সিতে অনেকেরই একটা বড় কমপ্লেন যেটা পরবর্তীকালে দেখা যায় সেটা হচ্ছে প্রেগনেন্সি স্ট্রেচ মার্ক, যেটা পরবর্তীকালে রিডিউস করতে বা কমাতে বেশ কষ্টকর হয়। বাস্তব কথা হলো এই স্ট্রেচ মার্কস একবার হয়ে গেলে আনলেস অ্যান্ড আনটিল আপনি সাংঘাতিক কোনো কিছু ট্রিটমেন্ট বা সার্জারি করে ফেলছেন, এই স্ট্রেচ মার্কস কিন্তু সহজে যায় না। এটা স্কিন যে টোন সেই স্কিন টোনের সঙ্গে মিলিয়ে যায়, কিন্তু এই স্ট্রেচ মার্কসটা চট করে যেতে চায় না। কিন্তু আপনি যদি রেগুলার আপনার লোয়ার অ্যাবডোমেন বা ফুল অ্যাবডোমেন শিয়া বাটার দিয়ে মাসাজ করেন তাহলে এর মধ্যে যে ভিটামিন এটা আছে সেটা আপনার স্কিনের গুণগত মানটা বজায় রাখে এবং এই স্ট্রেচ মার্কসটা আপনার বডি কমপ্লেকশন বা স্কিন কমপ্লেকশনের সঙ্গে মিলিয়ে দিতে বা স্কিন যে ফেটে যাচ্ছে বা স্ট্রেচ মার্কসগুলো হচ্ছে সেগুলোকে রিডিউস করতে বা কমাতে আপনাকে হেল্প করে। পয়েন্ট নাম্বার 8, বিগার সাইজ শু। অর্থাৎ আপনি সাধারণত যে জুতোটা পরেন সেটা যদি একটু বড় কেনেন তাহলে আপনার পক্ষে সুবিধা হয়। প্রেগনেন্সিতে পায়ের সাইজ বেড়ে যায়, এটা অনেকেই বলেন এবং এটা বাস্তব অনেকের ক্ষেত্রে হয়। সেটাও যদি না হয়ে থাকে তাহলে প্রেগনেন্সিতে যখন আপনার বেলির আকারটা বড় হচ্ছে তখন এমন কোনো জুতো যেটা আপনাকে নিচু হয়ে পড়তে হয় সেটা পরা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আপনি যদি এমন কোনো জুতো ব্যবহার করেন যেটা স্লিপার বা এমন টাইপের যেটা পরার জন্য আপনাকে নিচে ঝুঁকতে হচ্ছে না বা বসতে হচ্ছে না, তাহলে সেটা আপনার পক্ষে সুবিধাজনক হবে। পয়েন্ট নাম্বার 9, একটা নোটপ্যাড। এই নোটপ্যাডটার মধ্যে ইম্পর্টেন্ট কিছু ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার থাকবে যেটা আপনার কাছে থাকবে বা আপনার ব্যাগে আপনি ক্যারি করবেন। ডাক্তারের নাম্বার, আপনার হাজব্যান্ডের নাম্বার বা বাড়ির কোনো কাছের মানুষের কন্ট্যাক্ট নাম্বার থাকবে ইন কেস এমার্জেন্সি, যাতে আপনি যার কাছ থেকে সাহায্য নিচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো খুব সহজে পেয়ে যায় বা খুব তাড়াতাড়ি হাসপাতাল এবং ডাক্তারের নাম্বার পাওয়া যায়। এছাড়াও এই নোটপ্যাডটা বেবি মুভমেন্ট নোট করার জন্য ব্যবহার করা যেতে পারে। খুবই হ্যান্ডি হয়, কারণ বেবি মুভমেন্ট প্রথম যখন 5-6 মাস থেকে বোঝা যায় তারপর থেকে নোট করে রাখাটা খুব দরকার, যাতে সেটাকে পরবর্তীকালে স্টাডি করা যায়। পয়েন্ট নাম্বার 10, দ্য লাস্ট পয়েন্ট, হিটিং প্যাড বা হিটিং ব্যাগ। অনেক সময় প্রেগনেন্সিতে ব্যাক পেন, কোমরে ব্যথা, হিপ পেন এগুলো হয়, খুব স্বাভাবিকভাবে এগুলো আসে। শরীরের ভেতরে জরায়ু বা ইউট্রাস যখন আকারে বড় হতে থাকে তখন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্যান্য মাসেলসগুলো রিল্যাক্স করে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে। স্বাভাবিকভাবেই তখন ব্যাক পেন বা হিপ পেন হতে দেখা যায়। এই রকম সমস্যাতে হট প্যাড, যেটা ইলেকট্রিক্যাল, যেটা টেম্পারেচারটা আপনি কন্ট্রোল করতে পারছেন, বা হট ব্যাগ যেটাতে আপনি এমন কিছু দিচ্ছেন যেটার টেম্পারেচারটা আপনি নিতে পারবেন, সেটা সাথে রাখাটা খুব দরকার। এটা সময় সময় আপনাকে কাজে দেবে। আপনার এই রকম পরিস্থিতি যেখানে ব্যাক পেন বা হিপ পেন হচ্ছে সেখান থেকে রিলিফ দিতে আপনাকে হেল্প করবে। এই 10টা পয়েন্টের মধ্যে এমন পয়েন্ট হতে পারে হয়তো আমি কোনো পয়েন্ট মিস আউট করে গেছি, যেটা আপনার ক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা আর 5 জনের জন্য গুরুত্বপূর্ণ নয়। যদি প্রশ্নের উত্তরটা না পেয়ে থাকেন বা যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন যেটা আমি আলোচনা করিনি, কমেন্টে জানাতে পারেন।
উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রেগনেন্সি, বেবি কেয়ার, প্যারেন্টিং রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো সেগুলো আপনার কাছে অতি সত্বর খুব সহজেই আসতে থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।